সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে নাগরিক পার্টি। বলছিলাম আপনাদের সেই কথা। সেখানে আছেন আমাদের সহকর্মী লাভলি বিথি। বিথি, এনসিপির বিক্ষোভ সমাবেশ তো চলছে, একটু জানতে চাই তারা কি বলছেন। লোপা, কিছুক্ষণ আগে এনসিপির বিক্ষোভ সমাবেশটি শেষ হলো। তারা মূলত প্রথম যে দুইটি দাবি তাদের, একটি হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে দিতে হবে, এবং আরেকটি হচ্ছে যে বর্তমান যে ইসি আছে, পুরনো আইনে যে ইসি গঠন করা হয়েছিল সার্চ কমিটির মাধ্যমে, সেই ইসি নতুন করে হয় তাদের পদত্যাগ করতে হবে অথবা নতুন করে পুনর্গঠন করতে হবে। এবং এই দুটি বিষয়কে তারা বেশি গুরুত্ব দিচ্ছে এবং বলছে যে তাদের যে অভিযোগ যে ইসি আসলে এতক্ষণ বলে আসলে যে বড় একটি রাজনৈতিক দল, কিন্তু দলের সদস্য সচিব পাটোয়ারি সে বলছিলেন যে ইসি বর্তমানে বিএনপির দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছে। বিএনপি যেভাবে কথা বলছে তার সুরই, তার কর্মকাণ্ডই ইলেকশন কমিশনের কর্মকাণ্ডের মধ্যে বিগত কয়েক মাসের কর্মকাণ্ডে তারা প্রমাণ পেয়েছে। তারা বলছেন যে জাতীয় নির্বাচনের কি স্থানীয় নির্বাচন অবশ্যই দিতে হবে। তার কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনে সাধারণ নাগরিকরা যেমন দুর্ভোগ পোহাচ্ছে, ঠিক তেমনি হচ্ছে জাতীয় নির্বাচন যেহেতু বড় একটি নির্বাচন, সুতরাং সেই নির্বাচনে যে ইলেকশন কমিশন আয়োজন করবে সেই ইলেকশন সক্ষম কিনা তার একটি টেস্ট কেস হিসেবে তারা স্থানীয় সরকার নির্বাচনটি আগে চাইছেন। তবে সব মিলিয়ে বলা যায় যে এনসিপি বলছে যে যদি স্থানীয় নির্বাচন আগে দেয়া না হয় এবং ইসি পুনর্গঠন করা না হয় এবং ঐকমত্য কমিশনের যে রিপোর্ট এখনও যদিও শেষ হয়নি, দ্বিতীয় ধাপে আবার ঐকমত্য কমিশন বসবে, তারপর মতামতের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করা হবে, একটি রিপোর্ট করা হবে, সেই রিপোর্টের ভিত্তিতে ইলেকশন কমিশন গঠন করতে হবে, আইন সংশোধন করতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন, এরপর জাতীয় নির্বাচনের কথা। কিন্তু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, তা না হলে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং অন্য কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না। এর মধ্যে একটি বিষয় তারা বলেছেন যে সরকারের এখন যে উপদেষ্টারা আছেন সেই উপদেষ্টার মধ্যে কেউ কেউ বিএনপির পক্ষ হয়ে কাজ করছে, যা আসলে কাম্য নয়। সুতরাং তারা আসলে এই আজকের বিক্ষোভ থেকে ধরতে গেলে একটু আলটিমেটামও তাদের দিয়েছেন এবং মেনশনও করেছেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা, এই তিনজন উপদেষ্টার কথা মেনশন করেছেন যে যদি দাবি পূরণ করা না হয়, বারবার যেমন তারা বিশ্বাসঘাতকতা করেছে, তারা যে সাধারণ জনগণ যেভাবে চেয়েছে সেভাবে তারা আসলে তার বিপরীতে গিয়ে তারা কাজ করছে। এবার যদি দাবি মানা না হয় সেক্ষেত্রে এই তিন উপদেষ্টার পদত্যাগের জন্য তারা আন্দোলন করবে। তো এখন পর্যন্ত আজকের মতো এইটুকুই ছিল আন্দোলন। পরবর্তীতে নতুন কর্মসূচি তারা ঘোষণা দিবে একই দাবিতে। বিথি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।